সাফ কথা ভাই, মাইন্ড করলে কিচ্ছু করার নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম চুয়াডাঙ্গা অঞ্চলে, এই ঘাগা, তালসার, গান্নী, আপনাদের সরোজগঞ্জ বাজার, এইগুলাতে আমি 15 বছর আগে থেকে ওয়াজ করছি। যখন বক্তা মিস করছে, টাকা নিয়ে আসে নাই, তাও ওয়াজ করে দিয়ে গেছে। আমি এলাকা আমি চিনি। আমি আর এখানে যে যুবকরা বসে আছে হাত তোলায় দেখেন, ওরা এমন কেউ নাই আব্দুল্লাহ সাইফুল্লাহকে চেনে না। নেটে শুনছে, ডাইরেক্ট শুনছে, ফেসবুকে শুনছে, ইউটিউবে শুনছে। সুতরাং এখানে পরীক্ষা দেওয়ার কিছু নাই। পরীক্ষা দেওয়ার বক্তব্য দিতে আসি না। আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, নাবা আল্লাযী, এমন একটা মহাসংবাদ, এমন একটা খবর, আল্লাযী, যাকে আতাইনাহু, আমার পক্ষ থেকে দিয়েছিলাম, আয়াতিনা, আল্লাহর অসীম নিদর্শন। আল্লাহ বলছেন আপনি এমন একটা গল্প আপনার উম্মতকে জানাই দিয়ে যান, আমি আমার পক্ষ থেকে যাকে, আল্লাহর পক্ষ থেকে যাকে অসীম নিদর্শন দিয়েছিলাম। কার কথা আল্লাহ একটু বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মূলত উম্মতে মুহাম্মাদের কারো কথা বলেন না। আল্লাহ মূলত বলেছেন মুসা আলাইহিস সালামের কওমের সময় একজন লোক ছিল, যার নাম ছিল বালআম ইবনে আবার। কি যোগ্যতা তার! বালআম ইবনে আবার এমন ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেল, এমন ওলি হলো, আল্লাহর কাছে হাত তুলতে দেরি, বালআম দোয়া করার সাথে সাথে কবুল হতে দেরি হয়নি। আল্লাহু আকবার। লোকজন গেল, যাওয়ার পরে বলতে শুরু করলো ফেরাউনের লোকজন, বালআম তোমার কাছে আমরা একটা দোয়ার ফরিয়াদ নিয়ে আসছি। কি দোয়া? বলে শোনো, আমাদের সমাজের মধ্যে এমন একটা লোক আসছে, যেই লোকটা আমাদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, আমাদের মধ্যে ঝামেলা বাঁধাই দিয়েছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগাই দিয়েছে। তুমি তার বিপক্ষে একটু বদদোয়া করবে যেন আল্লাহ তারে ধ্বংস করে দেয়। সাথে সাথে বালআম বলল এটা কি সেই লোক নাকি? বলে কোন লোক? এরকম করে বগলের নিচে হাত দেয়। হাত দেওয়ার পরে যেই না হাত বের করার সাথে সাথে হাতে আলো বের হয়। আবার যখন প্রয়োজন শেষ, আস্তে করে হাতটা বগলের নিচে নিয়ে নেন, তার আলো বন্ধ হয়ে যায়। কিন্তু এত প্রদীপ্ত আলোর পরেও তার হাত তো কখনো পড়ে না। এটা কি সেই লোক নাকি? কোন লোক? বলে যেই লোক বড় একটা মেষের পাল নিয়ে মাঠের মধ্যে চড়ানোর জন্য যায়, যাওয়ার পরে একটা গাছ দেখে নিচে শুয়ে পড়ে, তার পাশে তার একটা লাঠি থাকে, ওই লাঠিটা গেড়ে দিয়ে রেখে দেয়। অন্যরা তাদের মেষের পাল নিয়ে ব্যস্ত থাকে, আর ওই লোক ঘুমায়। আর তার পালের মধ্যে থেকে কোনো মেষ, ভেড়া, বকরি যদি বাহিরে দৌড়াদৌড়ি করে, তারে কিছু করা লাগে না, ওই লাঠি একাই উঠে যায়, পিটায়া সবগুলোকে লাইন মতো নিয়ে আসে, আবার লাঠি দাঁড়ায় যায়। ওই লোকের বিপক্ষে বদদোয়া করতে বলছো নাকি? বলে তোমার কাছে ওয়াজ শুনতে আসি নাই, এটাই সেই লোক, তার বিপক্ষে তুমি বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। বালআম বলল আমার তো মনে হয় এই লোক তো সত্য হলেও হতে পারে, আমি তো তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন তাকে বলতে শুরু করলো, মনে করছো আমাদের স্বার্থে আসছি, তোমারও স্বার্থ আছে। কি স্বার্থ? তোমার দপ্তরে কেন আসছে? হাদিয়া তওবা নিয়ে আসছে, তোমার কাছে মানুষজন দেখা সাক্ষাৎ করতে আসে, বিভিন্ন জিনিসপত্র তোমারে দেয় কেন? তোমার দোয়া কবুল হয় বলে। এখন যেই লোক এই কেরামতি দেখাচ্ছে, এখন ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তোমার দপ্তরে মানুষ আসবে না, মানুষ তখন তার দরবারে যাবে। তোমার কল্যাণের জন্য তারা ধ্বংস করলে সব তোমার। আল্লাহ বলতেছেন শয়তানের প্ররোচনায় পড়ে গেল। বালআম হাত তুলল, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। আল্লাহর সাথে সাথে তাকে ইলহাম করে জানাই দিলেন অতীতের যে আমল ছিল ধ্বংস করে দেওয়া হলো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কখনো কবুল করা হবে না। অপরাধ কি ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন দেওয়া হয়েছিল, আমার নিদর্শন, আমার সত্য যে চিন্ত, কিন্তু চেনার পরেও আল্লাহ বলছেন ওই সাপ যেরকম খোলস রেখে দিয়া মধ্যে থেকে বের হয়ে চলে যায়, আরবিতে এটাকে বলা হয় ইনসিলাত। আল্লাহ বলছেন সত্য চেনার পরেও দুনিয়ার স্বার্থের কারণে সে নিজের রূপটাকে বের করে নিল, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আমি আপনাদের চুয়াডাঙ্গার মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, এরকম চরিত্রের মুসলমান আমাদের সমাজেও আছে না? না তারা আপনার এলাকায় জুমার সময় আজান হয়েছে,
আযানের পর আল্লাহর নির্দেশ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার আযান হয়ে গেলে চলে আসো আল্লাহর দিকে। হয়তো ব্যবসাটা বাদ দেয় নাই, হয়তো মাঠের কাজ বাদ দেয় নাই, কিন্তু নামাজের জন্য আসছে। কমসে কম 1:00টার সময় মসজিদে হাজির। এরপরে ফিতবা শেষ হওয়ার পরে ইকামতের সময় হলেও মসজিদে ঢুকছে, অন্তত জুম্মার নামাজ পড়ছে। এরকম মুসলমান আছে না নাই? কিন্তু জুম্মা শেষ, যেই আল্লাহর ডাকে উনি জুমায় আসছিল, ওই আল্লাহ আসরে ডাক দিছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে ডাক দিছে হাইয়া আলাল ফালাহ। যেই বান্দা জুমার নামাজে আসলো, আল্লাহর নিদর্শন জানার পরে, বুঝার পরে, ও সপ্তাহের নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব পড়ে না, কেবলমাত্র জুমায় যায়। তো আল্লাহর আয়াতে যদি জুম্মা চিনে, আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর নিদর্শন দিয়ে ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মুসলমান সরজগঞ্জে না। ভালো করে বোঝেন, ভূমিকার মধ্যে কিন্তু এখনো আছি। আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সেখান থেকে মুখ ফিরাই নিল। এটা হচ্ছে 1 নম্বর অপরাধ। মুখস্থ রাখেন, জিজ্ঞাসা করব সময় মতো। আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, যেই না সে মুখ ফিরাই নিল, আল্লাহর সত্য জানার পরেও সেখান থেকে পিছু টান দিল, নিজে পৃষ্ঠ প্রদর্শন করলো, ফাআতবাহু শাইতান, যেই না আল্লাহর বিধান থেকে কেউ সরে যায়, সাথে সাথে শয়তান তার পিছনে লেগে যায়। আল্লাহ বলছেন, একবার শয়তান যার পিছনে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ বললাম নিশ্চিত নিশ্চিত থাকো, সে পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা বোঝেন নাই ঠিক মতো। ছোট্ট দুটো উদাহরণ দেই। আপনাদের চুয়াডাঙ্গা এরকম বকাবকি আছে কিনা? আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম করে বকি, এই এই বাদরামি করিস কেন? বলেন আপনারা, মানে কি? মানে তুই একটা মানুষের বাচ্চা, বান্দর যেরকম লাফায়, এরকম এরকম কাজ করে, তুই এই কাজ করিস কেন? তার মানে যে কাজ করতেছিস, এইটা করলে তুই বান্দরের অনুসরণ করিস, ঠিক কিনা? মাঝে মাঝে এরকম বলেন কিনা, শয়তানি করবি না, খবরদার, তুই মানুষ হয়ে শয়তানি করিস কেন? বলেন কিনা? মানে কি? মানে হচ্ছে মানুষের কাজ হচ্ছে মানুষের মতো, কিন্তু শয়তানের কাজ হচ্ছে অবাধ্যতা। এখন তুই যেই কাজ করতেছিস, এইটা করলে তুই তো শয়তানের অনুসরণ করছিস। আল্লাহ বলছেন না না না, আমি এই কথা বলি নাই। আল্লাহ বলছেন ঘটনাটা উল্টা হয়। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর নিদর্শন থেকে নিজেকে সরায় নেয়, সে তখন শয়তানের অনুসরণ করে না। ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন তখন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যখন শয়তান কারো পিছে লাগে, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম, সে আর পথ পায় না, সে তখন পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এখানে অপরাধ কয়টা? 2টা, খেয়াল করেন। 1 নম্বর, সাপের মতো খোলস বদল করা। আল্লাহ নিদর্শন জানে, সত্য চিনে, হক কোনটা তার কাছে পরিষ্কার, আল্লাহ কোনটা করতে বলছে এরকম না যে সে বোঝে না, কিন্তু বোঝার পরেও মুখ ফিরায় নিছে। আর 2 নম্বর, শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ বলছেন ওই লোকের হচ্ছে 2টা অপরাধ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই জায়গাতে বলছেন যে এইটা হচ্ছে সেই ফিরাউনের সময় বালআমের অপরাধ, কিন্তু এই আয়াতের মুখাতেব উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা ব্যক্তি, যদি তার মধ্যে গুণ পাওয়া যায়, সেই তখন এই সাদিষ্ট। আল্লাহ বলছেন নবী সামনে বাড়ান, ওয়ালাউ শিনা লারফানাহু বিহা। ওরে বেকল, তুই জেনে বুঝে আল্লাহ থেকে মুখ ফিরাই নিলি, তুই আল্লাহর নিদর্শনকে মানলি না। তুই মনে করলি মাঠের কাজের দাম এখন বেশি, জোহরের ওয়াক্ত প্রত্যেকদিনই থাকবে, কিন্তু প্রত্যেকদিন ধান কাটা থাকবে না, প্রত্যেকদিন হাল দেওয়া থাকবে না, প্রত্যেকদিন আবাদ থাকবে না। এখন দুপুরবেলা একটু হাটের দিন, ব্যবসার দোকান ভালো, এই সময় নামাজ, অন্য দিনও থাকবে, হাট বাড়া ছাড়াও তো জোহর বার থাকে, জোহরের ওয়াক্ত থাকে। এই মনে করে করে আল্লাহর নিদর্শন থেকে সে দূরে থাকছে। আল্লাহ বলছেন, নবী বলেন ওয়ালাউ শিনা লারফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম সে যদি আল্লাহর আয়াত মেনে নিত, আমি আল্লাহ এর দ্বারা তার মর্যাদা আসমানে উঠাই দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন
আগে করছে দুইটা অপরাধ, সে তো আল্লাহর দিকে আসেই নাই। আল্লাহ বলছেন পরে এবার সে আরো দুইটা অপরাধে নিমজ্জিত হলো। একসাথে বলেন তাহলে, আগে ছিল 2 অপরাধ, পরে 2 অপরাধ, টোটাল অপরাধ তাহলে কয়টা? কথা বলেন কয়টা? হাতগুলো রেডি করেন, নিচে আমার হাত, ডান হাত রেডি করেন। আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে চাই। টোটাল অপরাধ কয়টা? সব হাত উঠে নাই, একসাথে হাত নামান, একসাথে তোলেন। টোটাল অপরাধ কয়টা? চিন্তা করছেন হুজুর হাত তোলার ফায়দা কি, তাই না? এটার ফায়দা আছে। এই যে এই জায়গায় ওয়াজ হয়, আমি যদি বলি এটা 13তম মাহফিল, গত বছর এখানে ওয়াজ হয়েছে, প্রধান বক্তা কি ওয়াজ করে গেছিল, তাফসীরের সাবজেক্ট কি ছিল বলেন? হুজুর ওটা তো বাড়ি ছুঁয়ে গেছি, এই জায়গাতেই ছুঁয়ে গেছি। আগামীকালকেও যায় বলবেন এবার একটা বক্তা ছিল ফাটাফাটি, একজন বলছে আমি ওয়াজে আসা পারিনি, বা কি ওয়াজ করে ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে না। সারা জীবন খালি ফাটাফাটি ওয়াজ শুনে গেলেন, একটা ওয়াজ বাড়িতে যায় না। এই জন্য আমি আপনার কাছে অনুরোধ দেই, যে কয়জনই শুনতেছেন আজকের পরে এই ওয়াজের বক্তা আপনি, পারবেন ইনশাআল্লাহ? তাহলে টোটাল অপরাধ কয়টা? চলেন সামনে আগান। আল্লাহ বলছেন নবী আপনি বলেন তার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল ওই বান্দাটা কেবলমাত্র আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই, শয়তানি কেবল তার পিছে লাগে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আল্লাহ বলছেন সে নিরেট দুনিয়ামুখী হয়ে গেল, তার মুখটা জমিনমুখী বানায় ফেললো। আরবিতে খুলুন শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরেরা, যে প্রাণীগুলা ঘাস খাওয়ার সময় মুখ নামায়, খড় খাওয়ার সময় মুখ নামায়, পানি খাওয়ার সময় মুখ নামায়, মাঝে মাঝে উঁচু করে, কিন্তু হালতে সব সময় মাটির দিকেই মুখ করে থাকে। গরু, ছাগল, ভেড়া আছে না ভাই? আল্লাহ বলছেন মূলত আল্লাহ সৃষ্টি করেছেন এই যাবতীয় সৃষ্টিকে 3টা ধারাবাহিকতায়। একদল তুমি দেখো সরীসৃপ, মুকিব্বানালাওয়াজি, মুখের ভরে চলে, কিন্তু আল্লাহ বলছেন সে হচ্ছে সিজদায় অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ওই যে তুমি, ওই যে দেখছেন আপনি টিকটিকি, ওই যে দেখছেন আপনি আপনার কেঁচো, যদিও বুকের ভরে চলে সাপ, কিন্তু আল্লাহ বলছেন সিজদার হালতে। আরেক দল রুকুর হালতে আছে, 4 পা দিয়া মাথা সবসময় নিচের দিকে। আল্লাহ বলছেন ব্যতিক্রম কেবল মানুষ, তার সবচেয়ে কম অংশ মাটির সাথে লাগা থাকে, পায়ের 2টা তলা কেবল মাটিতে, কোনো কিছুই মাটির সাথে না, সব উপর দিকে তার। কিন্তু কেন সে শ্রেষ্ঠ? সে তো সব সময় রুকুকারী না, সিজদাকারী না। মুফাসসিররা বলছেন মানুষ দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথা সবার উপরে, এর উপরে আর কিছু আমার নাই, কিন্তু সেই সময় আমি তোমার কাছে হাত তুলে স্যালেন্ডার করে বললাম আল্লাহু আকবার, তুমি সবচেয়ে বড়। সানা পড়ে, ফাতিহা পড়ে, দোয়া পড়ে, এরপরে বান্দা আল্লাহু আকবার বলে রুকুতে যায়। পৃথিবীতে মানুষের যত হালত, সবচেয়ে নরবরে এবং ঠুনকো হালতের নাম হচ্ছে রুকুর হালত। যেমন এরকম করে থাকে, একটা ভূতা লাগলেই ধপ করে পড়ে যাবে, ঠিক না? না হলে কালকে যাই পরীক্ষা করে দেখেন, তবে নামাজের ভিতরে কাউরে দিয়ে না। রুকুতে গেছে বান্দা, যাওয়ার পরে তার মাথাটা সানসেটের মতো সামনে ঝুলানো, আল্লাহকে বলছে আল্লাহ আমি এখন সবচেয়ে দুর্বল, দুনিয়ার সব রুকুকারী প্রাণীর মতো আমার মাথাও নিচের দিকে, নাক নিচে, ঠোঁট নিচে, চোখ নিচে, মাথা নিচে। আল্লাহ আমি তোমার ঘোষণা দিচ্ছি বরত্বের, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন নড়বড়ে তখন আমার রব হচ্ছেন সবচেয়ে শক্ত। এরপরে বান্দা উঠছে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মনে করছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে আমার কথা, না না, আল্লাহ বলছেন আমার বান্দা এতক্ষণ নামাজে মনোযোগ ছিল না, রুকুতের মধ্যে ছিল, ওই কিরাতের মধ্যে ছিল, ঠিক করেছে, ভুল করেছে, কিন্তু চেষ্টা করতে বাদ দেয় না। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? আমার বান্দা যা প্রশংসা করেছে যেমনই করেছে, মনে করে না জানে এগুলো ব্যর্থ। আমার বান্দা যা প্রশংসা করেছে সব কিছু শুনেছেন আল্লাহ। বান্দা খুশিতে বলতো রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা সিজদায় চলে গেছে, কোন কোন অঙ্গ দিয়া 2টা হাত মাটিতে,
কপাল তার মাটিতে, নাক তার মাটিতে, দুইটা হাঁটু মাটিতে, দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা মাটিতে। নবী বলতেছেন কত দাম জানো? যখন দুনিয়ার কোনো মানুষ মারা যায়, গোসল করানোর পরে কবর দেওয়ার আগে এই অঙ্গগুলাতে সে যেন কর্পূর লাগায় দেয়, সুগন্ধ লাগায় দেয়। আল্লাহর কাছে এগুলা প্রত্যেকটা অঙ্গ সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। বান্দা সিজদায় কপাল নামানো, পৃথিবীর মধ্যে সে এখন সবচেয়ে নিচে তার মাথা নামাই দিতে, সবার উপরে তার মাথা ছিল। ওইখানে যে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, ও আমার আল্লাহ, আমি ওই বড় অবস্থা আল্লাহু আকবার বলছি, আর এখন একদম নিচে তোমার কাছে কপাল লাগাই দিয়েছে। আমি যখন সবচেয়ে নিচে, আমি তখন ঘোষণা দিচ্ছি আমার রব হচ্ছেন সবচেয়ে উপরে। ওই বান্দা আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, এমন হতভাগা ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হালাল হারাম আল্লাহ রাসূল কিচ্ছুকে তোয়াক্কা করে না। এরকম লোক আছে ভাই? ঈদের সময় বাজার করতে গেছেন, আপনার কাপড় কেনার জন্য মুরব্বী মানুষ আপনাকে দেখে দোকানদার বলছে আপনি হচ্ছেন আমার বোনের কাস্টমার। আরে ব্যাককল, 11টার সময় বোনের কাস্টমার কেমনে হয়? 10-15 নম্বর কাস্টমার কিন্তু বেচার স্বার্থে বলছে বোনের কাস্টমার। আর একজনকে দেখে বলছে তোমার মতো সেনা লোক বলে কিনা দামি দিলে। আছে না? দোকান হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবলমাত্র দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে, বিক্রি বাড়ানোর জন্য হারাম কামাই করে দুনিয়ার স্বার্থে। এরকম লোক আছে না? নাই। এত বড় মুরব্বী, মুখে দাড়ি উঠে গেছে, পান খেতে খেতে দাঁত গুলা তরমুজের বিচি বানায় ফেলছে। আছে না? সকালবেলা কোদাল নিয়ে মাঠে রওনা দিছে, লোকজন জিজ্ঞাসা করছে কই যাও বাবা? কই বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, তো জান কই? ভাই মাঠে একটু কাজের জন্য যাচ্ছি। আসলে মুরব্বীর ধান্দা ভিন্ন। উনার সাথে যার ভুঁই লাগানো, ওই ভুঁইওয়ালা এখন পর্যন্ত আল কাটে পারে নাই। চাচা সকালবেলা ওর আল কাটার আগে নিজে আল কাটার নাম করে 4 আঙুলে জমি ঠেলতেছে। এলাকায় নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও হালাল চিনি হারাম চিনি, ওর জমির খাজনা খারিজ কোন পর্যন্ত সীমানা সব জানি, কিন্তু সরকারি রাস্তার পাশে যদি জমি পায় কমসে কম 1 হাত কাটতে কাটতে ঠেলে নিয়ে যায়। আল্লাহ বলছেন মুসলমানদের মধ্যে রোগ আছে, কেননা সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ মানে রাসূল মানে বলে, কিন্তু দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আছে কি না? আমাদের সমাজের মধ্যে আছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন ওই এক দুনিয়াদার। হযরতে ইমাম ইবনুল কাইয়্যিম উদাহরণ দিয়েছেন একটা, সারা জীবন মনে রাখবেন। তিনি বলতেছেন এক লোক সূর্য ওঠার পরে পশ্চিম আকাশে সূর্য হেলে গেছে, তার ছায়া পড়ছে, এখন চিন্তা করছে আমি আমার ছায়াকে ধরবো। বুঝে থাকলে বলেন, মানুষ যদি তার ছায়ার পিছে দৌড়াই ধরতে পারবে? তো কথা বললেন না, পারবে? বলছেন ছায়ার পিছে দৌড়ায় ধরা যায় না। দুনিয়াবাসী ভালো করে উদাহরণটা মনে রেখো তোমরা। কেউ যদি মনে করে যে আমি ছায়া ধরবো ওইটাই তার দুনিয়া, সে দৌড়াবে দৌড়াবে হাফসায় যাবে, পাবে না। কিন্তু যদি জানে আমি মানুষ যদি সোজা হয়, আর যদি সূর্য উঠে আমার বিপরীত দিকে পড়ে, ছায়া অটোমেটিক আমার সাথেই থাকবে, পরে বাদ দেওয়ার উপায় নাই। তুমি বলতেছেন তুমি যদি এটা বিশ্বাস করো আমার দুনিয়া আমার কাছে আসবে, টার্গেট পরকাল। আল্লাহ তোমাকে দুনিয়াও দিবে আবার পরকালও দিবে, কিন্তু তুমি যদি দুনিয়ার পিছে লেগে যাও দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ হতে পারে। আমাদের সালাফরা উদাহরণ দিতেন, এক লোক নাকি মাছ মারে। মাছ আপনারা মাছ যারা মারে এলাকায় কি বলেন? জেলে না? জেলে বলছে আই লাভ ইউ ওয়াটার। একজন বলছে কি রে ব্যর্থ? মানুষজন বলে আই লাভ ইউ ওয়াইফ। তুই কই আই লাভ ইউ ওয়াটার? বলছে না বলে উপায় আছে নাকি? এই পানি আমার জান, পানি আমার প্রাণ, পানিতে মাছ মারি, পানিতে জাল খাওয়াই, পানিতে নাও ভাসাই, পানির কামাই রুজি দিয়ে আমার সংসার চলাই। আই লাভ ইউ ওয়াটার। যার কাছে বলছে শুধু ঘাটতারা। বলছে ব্যাককল, যার সাথে যার ভালোবাসা হয় তার সাথে তার মিলন হওয়া লাগে। তোর সাথে কোনো পানির মিলন আছে নাকি? বলে নাই। মানে
বলছে তুই বসে আছিস বইটা কত উপরে আর পানি আছে নিচে, তোর সাথে কোনো মিলন নাই, কিছু নাই, ভালোবাসার সাথে মিলন হওয়া লাগে। বলে কথা তো ঠিক, কি করা লাগবে? হাতে একটা শাবল ছিল, শাবল দিয়ে ঝাম করে নৌকার তলায় টেরা করে দিয়ে বলছে এই দেখ গল গল করে পানি উঠবে, তোর সাথে মিলন হবে। বুঝে থাকলে বলেন। এখন আই লাভ ইউ ওয়াটার বলে তার সাথে মিলন ঘটানোর জন্য নৌকার তলা যদি 1 ইঞ্চি ফুটা করে দেয় আর গল গল করে যদি পানি উঠার এসবি গান গায়ে পানির সাথে আমার মিলন হবে। বুঝে থাকলে বলেন নৌকাতে তার সাথে মিলন হবে না নৌকা ডুবন হবে? কি হবে? ডুবন হবে। উদাহরণটা মনে রাখবেন সারা জীবন। আমাদের সালাফরা বলছেন দুনিয়া লাগবে জন্যই, আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কিন্তু তোমার দুনিয়া যদি অন্তর ফুটা করে ডুবতে দাও, তোমার দুনিয়াও ডুববে, পরকালও ডুববে। আপনি দুনিয়ায় একটা মানুষকে দেখাতে পারবেন না যে দুনিয়ার পিছে আল্লাহর হুকুমকে অমান্য করে এমন লাগা লাগছিল যে ওই লোকটা দুনিয়ায় শ্রেষ্ঠ হয়ে গেছে। কিন্তু এমন মানুষ আপনি চিনেন যার দুনিয়াতে সহায় সম্পদ কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহকে পছন্দ করে গিয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম মানুষ তার নাম মনে রাখে, তার জন্য দোয়া করে, ঠিক না? এলাকায় ফুরফুরা হুজুর আগে আসছেন, হ্যাঁ, আব্দুল কাহার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আসছেন, আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আসছেন, মুজাদ্দেদ জামান হুজুর রহমতুল্লাহ আলাইহি আসছেন। ওই যে আপনাদের যেই ছেলে প্রথম পাগড়ি নিল মেশকাত সিদ্দিক, এটা কার নামে? হুজুরের নামে আর বাবার নাম রাখছে, না খবর নিয়ে দেখুন কিভাবে। আল্লাহ বলতেছেন 3 নম্বর তার অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাহ, কিচ্ছু চেনে নাই, নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহ বলছেন এটা 3 নম্বর। এবার বলছেন 4 নম্বর তার একটা অপরাধ ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ মানে না এরকম না, আল্লাহ মানে যেই পর্যন্ত লাগে ওই পর্যন্ত আল্লাহ নেয়, যেই পর্যন্ত লাগে না আল্লাহ বাদ দেয়। এরকম লোক আছে না? মা বোনেরা ওয়াজ শুনতে আসছে, তুমি 30 রোজা পর্যন্ত হিজাব ছাড়া ঘোরে না, বাপরে পর্দা নসীন। কিন্তু শাওয়ালের প্রথম দিনে যখন নতুন জামা কাপড় পায় ওই দিন ওনার 3 পিস আর 3 পিস থাকে না, 2 পিস আর একটা দড়ির মতো গলাতে পিছনে আছে। তুমি কোথায় তোমার ইসলাম নিয়ে গেলে? রোজার মধ্যে তোমার পর্দা ছিল, মাহফিলে আসছে বোরকা পরে আসছে, হাত মুজা পা মুজা চোখ বান্দা, কিন্তু সাথে একটা 18 বছরের নিয়ে আসছে, ওইটার জামা কাপড়ের ঠিক নাই। জিজ্ঞাসা করছে কি ব্যাপার? মুরব্বী তোমার পর্দা তো কম, কিন্তু সাথে যেইটা আসছে এটার তো পর্দা বেশি। বলছে বেশি ওয়াজ করিস না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, নাকি ধরবো। আছে না? আর যদি কোন ছেলে তার দিকে খালি তাকায় তাহলে বলবো তুই তাকালু কেন? আছে না? আত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহ লাগে, আবার আমার দিল যতটুকু ততটুকু লাগে। এই এলাকায় এরকম লোক থাকলে একটু আওয়াজ দিয়ে 2-1টা। এত বড় দাঁড়ে পান খায়, নামাজ পড়ে, এলাকার মধ্যে মোটামুটি এখন প্রভাবওয়ালা। হাতে টাকা নাই, সরি আর কি মারিস না, এখন কেবল ধান কাটার সময় বড় মুসিবতে ডাক্তার দেখাবো 1,000 টাকা একটু হাতে টাকা নেই। বলছে আপনার কাছে কিন্তু আমি না বুঝে আসিনি। কি বুঝে আসছিস? আজকে কি বার? বুধবার। 1,000 টাকা দেন, আগামী শনিবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কলকাতার মানুষকে হাতের টাকা নিয়ে ঘুরে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তো শাশিও বসে নাই, তো শাশিও কিন্তু এই কাজ করতেছে, মহিলা মানুষ বসে থেকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আযান হয়েছে, তুমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, মাগরিবের নামাজ জামাতে ধরতে চাই, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পরিচয় দেয়, কিন্তু দাদনে টাকা লাগায়, সুদের কারবার করে, মুসলমান নামদারি মুনাফিকের কম আছে না? না। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, আল্লাহও লাগে আবার তোমার মনও লাগে। এরকম মুসলমান আসেনি ভাই? কথা বলেন একটু আসে।
আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? বিয়ে শাদী হয়? বিয়ে হয়? ইসলামের বিয়ের বিধান কি? ইসলামের বিয়ের বিধান দেখেন, খেয়াল করেন। 1 নম্বরে ইজাব আর কবুল ফরজ, কি এটা? 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য দেনমোহর দিয়ে দিতে আল্লাহর ফরজ। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়ে হয় তারপরেও তোমরা একটা ওলিমার অনুষ্ঠান করো, এটা ওয়াজিব। নবীজি বলছেন এটা সুন্নাত। আর 2 জন পূর্ণবয়স্ক বালেগ আকেল মুসলমান সাক্ষী থাকবে, সেদিন ছিটাবে, আনন্দ করবে, প্রয়োজনে তফ দিয়া আগে জানান দিবে বিয়ে শাদী। ইসলামের বিয়ের ইজাব কবুল ওলিমা, এর মধ্যে বিয়ে শাদী শেষ। কিন্তু আমার চুয়াডাঙ্গার বিয়ে কি শেষ না? আছে কি? আছে 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ ও সন্ধ্যা, আগের দিন আবার ভাবিদের দ্বারা ডলে ডলে গোসল সন্ধ্যা, এরপরে ক্ষীর খাওয়ানো নাইট। আর যদি হিম্মত ভালো হয় তাহলে এলাকার সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেম নিয়ে যাইয়া বাড়ির 2 পাশে লাগায়া 7 দিন আগের থেকে আলো আতশবাজি সব দিয়া, যেই বাড়িতে ওই বাড়ির থেকে আসরের নামাজের সময় এক চাচা বাড়াইছে, এত বড় দাড়িওয়ালা, লোকজন তো চাই চাচাই, আপনি তো কাজী সাহেব মানুষ, আপনার বাড়ি থেকে গান বাজনা, এলাকা অস্থির হয়ে গেল, বাচ্চা কাচ্চা মুরব্বী কিচ্ছু মানতেছেন না, কি বলছে তোরও বেটি আছে। এটাকে আমি করছি নাকি? এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাতি নাতুররা করতেছে, এলাকার ছেলে পেলেরা করে থাকে, এগুলোর সাথে আছে না? এলাকার লোকজন করে, নাতি নাতু চায়, উনি নামাজ পড়ে হাদিসে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি আল্লাহ মানো আবার তোমার মন পছন্দ জীবন চালাও, এরকম লোক এলাকায় আছে না? না। আপনার তো বয়স 60 পার, আপনার মুখের দাড়ি কই? হ্যাঁ, বলছে বাবা রাগ করতে চাই কিন্তু আমার চাচি লাইক করেন। চাচি লাইক করে না জন্য চাচা দাড়ি রাখতে পারে না। যুবক দাড়ি নাই কেন? ওই যার সাথে বিয়ের কথা চলতেছে ওই মহিলা আগেই বলছে হুজুর মুজুর পছন্দ করে না, এই জন্য দাড়ি রাখতে পারতেছি না। আমি তোমাকে বলে যাই, যে মহিলা বিয়ের আগে বলবে দাড়ি পছন্দ করে না, ওই মহিলা ওই পরিবারের সাথে সম্বন্ধ করা জায়েজ নাই। আমার নবীকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর থেকে সুন্দর কেউ নাই। ওই নবীর মুখের মধ্যে দাঁড়িয়ে সব সাহাবীর মধ্যে দাঁড়িয়ে আর তুমি দাঁড়িয়ে রাখতে পারো না। হুজুর চুলকায়, দেখতে আনস্মার্ট লাগে, চাকরি হোক তারপরে থুবনি। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার দিল পছন্দ জীবন চালাও। আল্লাহ তোমার ইলাহ কেবল নয়, তোমার মন যেটা বলে তুমি সেইটাও করো। এইটা হচ্ছে তোমার 4 নম্বর অপরাধ। তাহলে টোটাল অপরাধ কয়টা? কয়টা? জোর হলো না? মুখস্থ করেন আবার। 1 নম্বরে আল্লাযী আতাইনাহু, যাকে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল, আল্লাহর সত্য মিথ্যা বুঝতো, আল্লাহর হক সে জানতো, আল্লাহর নির্দেশের ব্যাপারে তার কোনো রকম সন্দেহ ছিল না। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বর নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আর 4 নম্বরে মন পছন্দ জীবন চালায়। আল্লাহকে যে মানে না এরকম নয়, তবে তদ্দুর মানে যদ্দুর লাগে, আর যদ্দুর লাগে না তদ্দুর মানে না। সকাল 8টার সময় বাপ সন্তানকে মারতেছে, বেয়াদব, ক্যালকুলাস পারিস না, স্যার পড়াবেই না, অনেক কষ্ট করে কোচিং এ তো দিয়েছে, মাসে মাত্র 8 দিন পড়ায়, 2000 টাকা দেওয়া লাগে, আর তুই 8টার সময় কোচিং এ যাস নাই। ঠাস ঠাস করে থাপ্পড় দেয়, বাপ বকে মা বকে, আশপাশের লোক বলে মারেন না, বলে কথা বলো না, শাসনের সময় কোনো কথা বলবে না।
যেই লোক 8টার সময় 8 দিন কোচিং এ যায় না, যেন সন্তানকে মারে, ওই বাড়ির থেকেই তার সন্তান মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। ওই বাপ কোনোদিন বকে না, মা কোনোদিন মারে না। এরকম পরিবার আমাদের এলাকায় না। 4টা অপরাধ আল্লাহ বলছেন, নবী এবার আপনি সামনে আগান। এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন নবী বলে দেন তাদের একটা উদাহরণ আল্লাহর কাছে আছে, তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন, নবী বলেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, নবী বলে দেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহর কাছে ওই লোকগুলা কুকুরের মতো। কার মতো? একসাথে ঠোঁট খুলে উত্তর দিতে হবে। আল্লাহ বলতেছেন ওই লোকগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবাই বলে না, আরেকবার বলেন, কার মতো? পিছনে যারা আছেন, কার মতো? চিন্তা করছে, হুজুর কুত্তাও 3বার বলালো, বিনা কারণে নয়। যা ভাবতেছেন তা না চাচা। আপনি ভাবতেছেন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কোন পাত্রে মুখ দিলে কয়বার ধোয়া লাগে? শেষটা কি দিয়া? মাটি দিয়া। 7 বার ধোয়া লাগে। কোথাও লালা লেগে গেলে 7 বার ধোয়া লাগে। ও যদি না পাক অবস্থায় গায়ের মধ্যে আপনার লাগায় দেয়, তাহলে আপনার পোশাক না পাক হয়ে যায়। কুত্তা খাওয়া যায় না, বাড়ির ভিতরে পালা নিষেধ। কুত্তা, এই জন্য আল্লাহ বলছেন এই 4 উদাহরণ বা যার মধ্যে আছে সে কুকুরের মতো। আপনি ভাবতেছেন তাই না? না, এই জন্য এত জোরে 3বার বলাইছে। দুনিয়ার অনেক কুকুর আছে মানুষের থেকে 2টা দিকে ভালো। একটা হচ্ছে মানুষের থেকে বিশ্বস্ত। এরকম কুত্তা আছে, আছে না? আপনাদের কাছে প্রমাণ নেই, আমার কাছে আছে। আপনাদের বলে দিলে মনে করতে পারবেন। রাজনৈতিক সমাবেশ, বড় বড় ব্যক্তিত্বরা আসবেন, র‍্যাব, পুলিশ, আনসার, বিডিআর, আর্মি সব দেখা শেষ, শেষে নিয়ে আসছে কুত্তা। চেক কর বোমটম আছে কিনা, ঠিক না? জাপানে গেছিলাম আমি। জাপানে যাওয়ার পরে টোকিও এয়ারপোর্টে নামছি। নামার পরে আমার ইমিগ্রেশন শেষ, ব্যাগ চেক শেষ, সব কমপ্লিট, বের হয়ে চলে যাব। হঠাৎ করে জাপানি পুলিশ আসছে, আরিগাতো গোজাইমাস, ওদের ভাষায় বলে। এসে বলছে এই কোণার মধ্যে একটা সার্কেল আছে, ইয়েলো সার্কেল, প্লিজ কিপ ইন হিয়ার। এই জায়গায় একটু দাঁড়াও তোমার ব্যাগ নিয়ে। চিন্তা করলাম সব শেষ, আবার কোন ফাঁসাতে পড়লাম। ওর ভিতরে দাঁড়ানোর পরে কুত্তা নিয়ে আসলো। কুত্তা নিয়ে চারিদিক দিয়ে একটা রাউন্ড দিল। দেওয়ার পরে বলে ইটস ওকে, ইউ ক্যান গো নাও। কেন? জাপানে যখন কেউ ঢুকবে আইন করা আছে, কোনো রান্না করা গোশত, রান্না করা মাছ, কোনো সিড, কোনো তেল, এইগুলা নিয়ে ঢোকা যাবে না। মেশিন ভুল করতে পারে, খাতির আছে, ওই লোকের সাথে খাতিরে পিছন দিয়ে পার করে দিতে পারে। কিন্তু আপনি যখন বের হয়ে যাবেন, কুত্তা এমন বিশ্বস্ত, আল্লাহর নাকে এমন পাওয়ার দেয়া রাখছে, ও 2 নম্বরই করবে না। যদি থাকে তো 100% সে সেখানে বসে পড়বে, ঠিক না? 2 নম্বর, কুকুর হচ্ছে কৃতজ্ঞ, মানুষের থেকে অনেক ক্ষেত্রে বেশি কৃতজ্ঞ, ঠিক না? ঠিক তো বলছেন না? আমার কাছে এটার প্রমাণ আছে জন্য বলতেছি। আমি আমার বাড়ির নিচে এক দোকানে চা খাই। আমার একটা বদ অভ্যাস আছে, যখন চা খাই চায়ের মধ্যে কিছু সুবাইয়া ডুবাইয়া টোস্ট বিস্কুট হোক, কোনো বিস্কুট হোক, ডুবাইয়া খাই। আপনারা খান নাই? বাহ। আমি একদিন চায়ের মধ্যে এনার্জি বিস্কুট আছে, এনার্জি বিস্কুট দেই না, ডুবাইয়া কেবল খাবো আসরের নামাজের পর। প্রত্যেকে যেন একটা মুখ আসছে আমার মহল্লাতে। আপনি সাইফুল্লাহ ভাই, ওরে আল্লাহ, আগে শুন বড় ছিল, হজে কাটছিলেন, কিন্তু চেহারা চিনে ফেলছি। 5 বছর আপনার ওয়াজ শুনি, এই দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে। বলে ভাই থাম, বসেন, আগে চা খাওয়া হক করে ছবি ছবি তোলা হবে। এই যে তার আবেগ। আমার বিস্কুট কোথায়? 8-9 সেকেন্ড পার হয়ে গেছে। হঠাৎ করে বিস্কুট তুলে মুখে দেওয়ার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে নিচে যেই পড়ছে, পড়তে দেরি, পাশে বসা ছিল এক কুত্তা, 1 মুহূর্ত দেরি নাই, ওইখান থেকে পো করে ফোনটা আইছে, আইসে আমার পা সরাতে দেরি, 2 চাটাতে ক্লিয়ার।
যেই না তার খাওয়া শেষ, ওই দিনের মতো আমি সোয়া 2 বিস্কুট খেয়ে চলে গেছি মাগরিবের নামাজ। পরের দিন আবার ওই দোকানে এসে বসছি, বুঝে যেই না চা খাবো, খাওয়ার সময় দেখি কুত্তা আসছে, আইসে দেখি লেজ নামায়া মাথা নিচু করে আমার কাছে আমি বললাম, তারে কুকুর সারা কোন জায়গা থেকে কোন জায়গায় গায়ের মধ্যে লাগাবে, নামাজে ঝামেলা হবে, ভিজাগা হলে। টেনশন নিয়েন না, তাকায় দেখেন ও আপনাকে বিরক্ত করতে আসে নাই। ওর লেজ নামানো, কান নিচু করা, মাথা নিচু। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন ও আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আছে, ডিস্টার্ব করার জন্য আছে নাই। কুকুরের পিছনে নড়ানো দেখলে বোঝা যায় সে ডিস্টার্ব করবে না কৃতজ্ঞতা জানায়, ঠিক না? যদি থাকলে বলেন সরল দশদের মুসলমান। এই যে কুত্তা যেটা 24 ঘন্টা পরে লেজ ডাউন দিয়া আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে, গতকালকে ওই কুকুরকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? পড়ে যাওয়া একটা বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি আপনার জীবনে এরকম মানুষ দেখছেন কিনা? আপনার কাছে টাকা নেওয়ার সময় হাইরে তেলাইছে, হেন কোনো ওয়াদা নাই, করে নাই, টাকা নেওয়া শেষ, আর ওরে খুঁজে পাওয়া যায় না, মোবাইল পর্যন্ত বন্ধ। ওর বিপদে আপনি আগায় গেছিলেন, এখন আপনার একটু সমস্যা, আপনার আর চেনে না, তার বাচ্চা কাচ্চার জন্য আপনার অবদান ছিল, এখন আপনি ঠেকায় পড়ছেন। আপনার তো উপকার করা দূরের কথা, সুযোগ পালে তার পাওয়ার বাড়ছে, আপনার বাস দিতেও একটু তার দ্বিধা হবে না। আছে ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন ওই 4 অপরাধ আল্লাহর কাছে উদাহরণটা কুকুরের মতো। কেন? আল্লাহ বলছেন ইনতামিল আলাইহি আলহাস আও তাকরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন কুকুরের স্বভাব, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি কেউ কুকুরের পিঠে বোঝা চাপায় তারপরেও কুকুর হাঁপাবে। আর যদি তাকে নরমালি ছেড়ে দাও, কুকুরের তবিয়তটা হাঁপানো কোন সময়? ইয়ালহাস, লাহাসা ইয়ালহাস মানে পিপাসার্থ হলে কুত্তার জিহ্বা বের হয়ে যায়, লাল পড়ে, শীতেও পড়ে, গরমেও পড়ে, দাবড়ালেও পড়ে, নরমালিও পড়ে, ওর পিপাসা হলেই হাঁপাবে, জিহ্বা বের করবে, ঠিক না? আল্লাহ বলছেন তুমি যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাও, তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, শয়তান যদি তোমার পিছে লেগে যায় আর মন পছন্দ জীবন চালায়, আমি যুবক, আমার স্টাইল আমার মতো, আমার খান আমার, গান শুনবো না ওয়াজ শুনবো আমার ব্যাপার, আমার চোখ আমার, মোবাইল আমার, হারাম দেখবো না কি দেখবো এটা আমার ব্যাপার। আল্লাহ বলতেছেন সমস্যা নাই, তোমার জিন্দেগিটা কুত্তার মতো হবে, জীবনে অভাব মিটবে না, জীবনে তোমার লালসা মিটবে না, তোমার ভেতর থেকে অস্থিরতা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে এটা চ্যালেঞ্জ, তোমার জীবন কখনো শান্তিময় হবে না। ঠিক বলার দরকার নাই, ভাবেন নিজে নিজে। সব আছে দুনিয়ায়, তারপরে আমাদের অভাব যাচ্ছে না। এক মানুষ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে ফেললো, দেশের টাকা বিদেশে পাচার করে দিল, ব্যাংক ফাঁকা করে দিল, একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে না, তারপরেও তার অভাব মিটে নাই। যুবকেরা বলবে হুজুর আপনি কি ওয়াজ করতেছেন, এখনকার সমাজ 5G সমাজ, আধুনিক সমাজ, একটু অস্থিরতা হয়, দেখছেন না ওই যে নেটওয়ার্কের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি নাই। ঠিকই তো বলছি ভাই, তোমার যুক্তি মেনে নিলাম, কিন্তু দুনিয়ার জীবন না হয় পার করে গেলাম, কবরে যাওয়ার পরে এগুলা যুক্তি দিয়ে আল্লাহর কাছে টিকা যাবে তো? জীবন একটা নয়। আল্লাহ বলছেন জীবনের 2টা পার্ট আছে, নবীকে বলতেছেন শেষ 2টা আয়াত, 1 মিনিট ভালো করে বুঝে যান। নবীকে বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি গল্পটা উম্মতকে বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করে ময়দান থেকে উঠবে। জিজ্ঞাসা একটা করব, জানি উত্তর, তাও বলেন আমরা কি জীবন যেটা চাই ওইটা কি মানুষের না কুকুরের?
বলেন জীবন কোনটা চাই, কুকুর না মানুষ? ধরে বলেন। জানি তো মানুষ, কিন্তু আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আসার আগেও মৃত্যু, আসার আগেও বেনামাজি, আসার আগেও বাপ মার সাথে বেয়াদবি, আসার আগেও দাড়ি কাটা লোক, আসার আগেও নামাজ বাদ দেওয়া লোক, আর যাওয়ার পরেও যদি তাই হয় এটা কুত্তার জীবন। আপনি যতই বলেন মানুষ, আল্লাহর কাছে কুত্তা হিসেবে লেখা। আর যদি আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই ময়দানে বসে লাখ লাখ টাকার আয়োজন থেকে নিজের জীবনের ঘুমগুলাকে বাদ দিয়া তুমি যে কথা শুনে গেলে চিন্তা করে উঠে যাও। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আশা করা যায় তারা মানুষের জীবন পাবে। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি চিন্তা ভাবনা করে চলবো না যা ইচ্ছা তাই? হ্যাঁ, শেষ আয়াত আল্লাহ বলছেন, নবী বলেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। তাদের কাছে বলে কোনো লাভ নাই যাদের কাছে আল্লাহর আয়াত বললেই কি আর না বললেই কি, ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। শেষ উত্তর দেন দিল থেকে, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারকারী না মান্যকারী? যদি আল্লাহর আয়াত মান্যকারী হয় জীবনের দিক পরিবর্তন করা লাগবে ভাই। জীবন একরকম চলে যাবে, এইটা ইমানদারের জীবন হতে পারে না, ঠিক না? তাহলে আবার চলেন, আমরা দীর্ঘ কথা বলছি সাধ্যের মধ্যে, এর আবার একটা সামারি করি। আসারুল ইমান দুইটা আছে, ইমানের আশা। আপনি বললেন এইটাই হচ্ছে ডাব গাছ, আসলে কি গাছ? হ্যাঁ, মনে রাখতে হবে এইটা। আপনি বললেই হবে না। আপনি বলতেছেন দুইটার ভিতরে সমান পরিমাণ, কিন্তু একটার ভিতরে পানি আর একটার ভিতরে কি? মাশাআল্লাহ, মনে রাখছেন? তাহলে এইটা হচ্ছে আসারুল ঈমান, ইসলামের সাথে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। আপনি যখন তখন বুঝবেন আমার সাথে ঈমানের একটা পরিচয় আছে। এটা এক নম্বর। আর দ্বিতীয় পাঠে যেটা বলেছি সূরা আরাফ থেকে আপনাদের কাছে, আল্লাহ বলছেন চারটা অপরাধ থেকে বাঁচো। প্রত্যেকের ভিতর আল্লাহ আমাদের জন্য আয়াত দিয়েছেন। কেউ সূরা ফাতিহা পড়ে, আল্লাহর আয়াত জানে একটা। কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহর আয়াত জানে। কেউ সানা পড়ে, দোয়া পড়ে, প্রত্যেকটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন যতদূর জানো ওখান থেকে খবরদার মুখ ফিরায় না। মিথ্যাতে বলা যাবে না, গীবত যে করা যাবে না, বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কে জানে না? মুখ ফিরায় নিছো, ওকে, শয়তান তোমার পিছে লেগে যাবে। 3 নম্বরে খবরদার নিরেট দুনিয়াদার হয়ো না। দুনিয়া তোমার কাছে আসবেই, 1000 কোটি টাকার মালিক, 3.5 হাত, কোনো কিচ্ছু নাই, রেল স্টেশনে শুয়ে মরে গেছে, ও 3.5 হাত। তাহলে নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। আর 4 নম্বর, মন পছন্দ জীবন না, আল্লাহ পছন্দ জীবন। আমার আল্লাহ কোনটা ভালোবাসে? হুজুর হয়ে গেছে, ফুকুদারি ছুঁছে, টাকলুর উপর কাপড় পরে, বাপরে বিরাট ইসলামী, বলতে দেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মন পছন্দ জীবন চালাই না, আল্লাহ যেটা পছন্দ করে ওই জীবন আমি চালাই। এটা হচ্ছে আল্লাহর দেওয়া। এই 4টার থেকে সরে গেলে তার আর কুত্তার মধ্যে পার্থক্য নাই। কোন জায়গা দিয়া তার জীবন অস্থির হবে, তার জীবনে শান্তি থাকবে না। আল্লাহ বলতেছেন অভাব মিটবে না, দুনিয়াতেই নয় কেবল কবরে। আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাই, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন, আশা বসাতে কবুল করেন। কি যে শীত, আর কি যে আপনারা চমৎকার করে বসেছিলেন, অবাক হয়েছে। আলহামদুলিল্লাহ, যাদের হৃদয়ে আল্লাহ এইটুকু মহব্বত দিয়েছেন তারাই বসতে পারে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের আশাকে কবুল করেন, বসাকে কবুল করেন। আল্লাহুম্মা